দেখেছেন গত অক্টোবর মাসে আমাদের মহিলা সাংসদদের কিভাবে নির্যাতিত নিগ্রহ করে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বাইরে বার করে দিয়েছিল। তার কারণ মানুষের 100 দিনের টাকা আমরা চাইতে গেছিলাম। 22 লক্ষ 24 লক্ষ মানুষের টাকা 2 বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রের সরকার। তার কারণ তারা বাংলায় জিততে পারেনি, বাংলায় হেরে গেছে বলে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রী বলেছিল 2018 সালে যে 2022 के अंदर सबका सड़क के ऊपर पक्का छत का बंदोबस्त मेरा सरकार करेगा। आज के 2022 এর মধ্যে বলেছিল ভারতবর্ষের যত নাগরিক আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে। আজকে 2024 বাংলার 11,36,000 প্রকৃত প্রাপক যাদের বাড়িতে মাথার উপর ছাদ নেই, যাদের বাড়ি নেই, যাদের মাথার উপর ছাদ প্রয়োজন, ঘর প্রয়োজন, তাদের বাড়ির টাকাই কেন্দ্র সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে। আমি আপনাদের পঞ্চায়েতের সময় বলেছিলাম যে আপনারা নিজের ইস্যুকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। কোন নেতা কোন মন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আমি ডায়মন্ড হারবারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, বোনেদের জিজ্ঞেস করতে চাই, দাদাদের জিজ্ঞেস করতে চাই, সমবয়সীদের জিজ্ঞেস করতে চাই, সতীর্থদের জিজ্ঞেস করতে চাই, আপনারা 2019 সালে বিজেপির ধর্মীয় উস্কানিতে ভোট না দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে এন্ডোর্স করে উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3,21,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছেন। আপনি বলুন প্রধানমন্ত্রী পেরেছে ডায়মন্ড হারবারের উন্নয়নকে আটকাতে? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। পেরেছে? কেন্দ্র সরকার পেরেছে? তার কারণ আপনি জল, কল, রাস্তা, চড়িয়াল ব্রিজ, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই সমস্ত উন্নয়নমূলক যুগান্তকারী যে রাজ্য সরকারের প্রকল্পগুলো, এগুলোকে সামনে রেখে ভোট দিয়েছেন। পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন 100 দিনের কাজকে সামনে রেখে। 3 ফেব্রুয়ারি এই মাসের 3 তারিখ, আজ থেকে 15 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না, জমিদারদের উৎখাত করবে এই বাংলা, এবং যাদের 100 দিনের টাকা প্রয়োজন আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না। আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার 25 লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আগামী 10 দিনের মধ্যে পৌঁছে দেবে। যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 330টার বেশি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে 10 তারিখ থেকে 17 তারিখ ক্যাম্প করা হয়েছে, যেখানে মানুষ এসে নিজের নাম নথিভুক্ত করেছে। আপনারা নিশ্চিত থাকুন, সরকার কথা দিয়ে কথা রাখে। এটা কেন্দ্রের সরকার নয়, এটা রাজ্যের সরকার। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি, আমরা সম্মান করি প্রত্যেকটা কেন্দ্রীয় মন্ত্রীকে। মানুষ তাদের নির্বাচিত করেছে, আমরা চাই তারা মানুষের জন্য কাজ করুক। কিন্তু একটা নির্দিষ্ট দল জেতেনি বলে বাংলার টাকা আটকে রাখবে, এই বৈমাতৃসুলভ আচরণ, এই দ্বিচারিতা যদি কেউ ভেবে থাকে করব আর মানুষ ছেড়ে দেবে, আগামী নির্বাচন আপনার অধিকারকে সামনে রেখে হবে। এবং আমি আপনাদের বলছি, যদি মানুষ নিজের অধিকারকে সামনে রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী, যে কোনো মন্ত্রী, কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে, যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করেন। এটা আধার বাতিলে চড়া সুর মুখ্যমন্ত্রীর। ভোটের আগে এনআরসি সিএ চালুর চক্রান্ত, অভিযোগ তুলে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে
সবচেয়ে বেশি মতুয়াদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে। বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না, আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। জেলায় জেলায় আচমকা আধার বাতিলে উদ্বেগ, পরিষেবা বন্ধের আশঙ্কা, অভিযোগ জানাতে পোর্টাল। আধার বাতিলে বিকল্প কার্ড দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এক বছরের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেখাবো। আগামী 25শে ফেব্রুয়ারি আসছি রাস্তা উদ্বোধন করতে। পুরো স্টেজ আমরা করে দিয়েছি। উড়ালপুল হলো রাস্তা। মানুষ বলছে মামাটি মানুষেই আস্থা। সব করেছি, বলুন না কি বাকি আছে। আমরা আরো করব। আমরা কেন ডায়মন্ড হারবার মডেল বলছি? 10 বছরে ডায়মন্ড হারবারে 5,580 কোটি টাকার কাজ আমরা করেছি। 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি নয়, 5,580 কোটি টাকার কাজ। আপনি সাংসদ তহবিল, বিধায়ক তহবিল, জেলা পরিষদ, তারপর সরকারের বিভিন্ন প্রকল্পগুলো বা বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, যেমন সেচ দপ্তর, পূর্ত দপ্তর, পঞ্চায়েত দপ্তর, সব মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সব মিলিয়ে আপনি দেখবেন 5,500 কোটি টাকার কাজ আমরা 10 বছরে ডায়মন্ড হারবারে করেছি। তার মানে 1 বছরে কত? 558 কোটি টাকার কাজ 1 বছরে। তার মানে 12 মাসে কত? প্রায় 46 কোটি টাকার কাজ। 12 মাসে 558 কোটি টাকার কাজ, আর প্রতি মাসে 46 কোটি টাকার কাজ। 1 মাসে কতদিন থাকে? 30 দিন। তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে? 1,55,00,000 টাকার কাজ রোজ। একদিনে 24 ঘন্টা থাকে, তার মানে প্রতি ঘন্টায় 6,50,000 টাকার কাজ হয়েছে। 10 বছরে ডায়মন্ড হারবারে প্রতি ঘন্টায় 6,50,000 টাকার কাজ হয়েছে। 1 ঘন্টায় কত মিনিট থাকে? কত মিনিট? তার মানে 1 মিনিটে 10,800 টাকার কাজ হয়েছে। 1 মিনিটে কত সেকেন্ড থাকে? কত সেকেন্ড? 1 সেকেন্ডে 180 টাকার কাজ হয়েছে 10 বছর ধরে। ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে, প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রীর লোকসভা কেন্দ্র, অর্থমন্ত্রীর লোকসভা কেন্দ্র যদি কেউ প্রমাণ দিতে পারে, আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি, পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি। বিজেপির কোন নেতা যদি বড় ছোট দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আমরা কথা দিয়ে কথা রেখেছি। 1400 কোটি টাকার কাজ ফলতা মথুরাপুর প্রজেক্ট, তারপর ডোঙারিয়া অগমেন্টেশন প্রজেক্ট 564 কোটি টাকার কাজ। আমি আপনাদের বলবো, চোখে দেখে ভোট দিতে হবে, কানে শুনে নয়। আর আমাদের সরকার আপনাদের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূলের মামাটি মানুষ সরকার যতদিন বাংলায় আছে, আপনার অধিকার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আপনি বলুন, আমি যা কথা দিই কথা রাখি তো? লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? বার্ধক্য ভাতা আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? হাত তুলে বলুন, হাত তুলে বলুন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না? তাহলে কথা দিয়ে কথা রাখি তো। কোভিডের সময় আমাদের প্রতিনিধিরা আপনাদের পাশে ছিল তো? ছিল কি ছিল না? আমফানের সময়, যে কোনো সংকটের সময়, আপনার আনন্দে বা আপনার সুখের সময় হয়তো আপনি আমাদের পাবেন না, আপনার দুঃখে বিপদে আমরা ছিলাম, আছি, থাকবো, এই কথা আমি দিয়ে যেতে পারি।